মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ মাইকেল জ্যাকসন নিজেই। Other big stories, the king of pop has died. 39টা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, হাইয়েস্ট আর্নিং এন্টারটেইনার, অর্ধেক দুনিয়ার বেশি ফ্যান ফলোয়িং। যার মৃত্যুতে গুগল ক্র্যাশ করেছিল সেই মানুষটাই কেবল শান্তিতে ঘুমাতে না পারার জন্য মারা গিয়েছিল। মাইকেল জ্যাকসন ঘুমের জন্য মেডিসিন নিত, মূলত যার ওভারডোজে তার মৃত্যু হয়। কিন্তু নাসার এক স্লিপ কনসালটেন্ট বলেছিলেন মাইকেল জ্যাকসন যদি ওই দিন মেডিসিন নাও নিত তাও তার সেদিন মৃত্যু হতো। কেননা ঘুমের কাজ হচ্ছে ব্রেনের জন্য নতুন সেল তৈরি করা আর কার্যকরী সেলগুলোকে রিকভার করা। লাস্ট 7 দিন যাবৎ মাইকেল মেডিসিনের মাধ্যমে ঘুমের শান্তি তো পাচ্ছিল, কিন্তু সেল রিকভারি না। এই কথা তখন আরও সিরিয়াস লাগে যখন সায়েন্টিস্টদের একটা রিসার্চ সামনে আসে। ইটালির পলিটেকনিক ইউনিভার্সিটি অব দ্য মার্চেসের রিসার্চাররা বলেছেন যদি আমাদের ঘুমের চাহিদা পূরণ না হয় তাহলে আমাদের ব্রেন ধীরে ধীরে নিজেকেই খেতে শুরু করে। এই ঘুম কেবল মাইকেল জ্যাকসনের প্রবলেম ছিল না, এটা একটা এখন গ্লোবাল প্যান্ডামিক। বাংলাদেশের প্রায় 35% মানুষ এই ঘুমের সমস্যায় ভুগছে। বাংলাদেশিদের প্রায় প্রতি 3 জনের 1 জনের এই ঘুমের সমস্যা রয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 1 ঘন্টা কম ঘুমানোর কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় 24%। যখন আপনার পর্যাপ্ত ঘুম না হয় তখন শারীরিক অবস্থা খারাপ, ডিপ্রেশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বেড়ে যায় অনেকাংশেই। একবার ভাবুন, আপনি আপনার জীবনের 1/3 সময় ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন। মানে আপনি 75 বছর বাঁচলে আপনার জীবনের 25 বছর ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন। তো যেখানে আপনার জীবনের 30% টাইম আপনি দিচ্ছেন, সেই জিনিসটাকে কেমন করা উচিত? সেই জিনিসটা যদি খারাপ হয়, আপনার ফিজিক্যাল হেলথ, আপনার মেন্টাল হেলথ, আপনার মুড, মনোযোগ, রিলেশন কেমন হবে? বাংলাদেশের প্রায় 27% ইউনিভার্সিটি স্টুডেন্ট ইনসোমিয়ায় ভুগছে। আমরা যদি এখনই এই সমস্যাকে ঠিক না করি তাহলে খুব শীঘ্রই জাপানের মতো বাংলাদেশের সরকারকেও স্লিপ গাইডেন্স জারি করতে হবে নিজের দেশের জনগণকে বাঁচাতে।